নিয়মিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলি আমরা, আপনারা জানেন এখানে, এবং পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের যে আমাদের পাহাড়ি অঞ্চল বা আদিবাসী আমাদের যারা আছেন তাদেরকে নিয়ে, এবং আমরা আশেপাশের দেশগুলোতে বা আমাদের আশেপাশের পাহাড়ি যে রাজ্যগুলো আছে অন্যান্য দেশের বা অন্যান্য দেশের পাহাড়ে আদিবাসীদের কী অবস্থা সব কিছু মিলায় আমরা আসলে কথা বলার চেষ্টা করি। আজকে একটা আপনারা দেখছেন শিরোনামটা যে নির্ধারণ করছি, একটু হয়তো অনেকে ভাবতেছেন যে এটা কী ধরনের শিরোনাম হলো। তংশৈখুমি বিশ্ববিদ্যালয়ের যাত্রা, তংশৈখুমি এবং আমাদের লজ্জা। এখন তংশৈখুমি বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা আমাদের জন্য লজ্জা হবে কেন, সেইটা বিষয়ে আসলে আজকে একটু কথা বলতে চাই। তো আপনারা জানেন যে বান্দরবনে আমাদের 3 পার্বত্য জেলায় আমাদের 13টা জাতিগোষ্ঠীর কিন্তু বসবাস। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন যদি আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ধরি তাহলে আমাদের 13টা জাতিগোষ্ঠীর বসবাস। এর মধ্যে খুমি একটা ছোট জাতিগোষ্ঠী, মাত্র 4000-এর মতো জনসংখ্যা। যদি আপনি 2022-এর আদমশুমারি দেখেন তাহলে 3900 কত জন, ধরেন 4000 মাত্র খুমি আমাদের এখানে বসবাস। এরকম ছোট ছোট জাতিগোষ্ঠী কিন্তু অনেক আছে। চাক, মোরোরা মোটামুটি অনেক বড়, কিন্তু আমি ছোটোগুলো, একেবারে ছোটোগুলোর কথা বলতেছি। আপনারা যদি চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা এদের বাদ দেন, বমও মোটামুটি জনসংখ্যা আছে। কিন্তু আরও খুব খারাপ অবস্থা, মানে সবচেয়ে ছোটো যে জাতিগোষ্ঠীগুলো সেটার মধ্যে খুমি আছে, খিয়াং আছে, চাক আছে, এই জাতীয় লুসাই, পাংখোয়া, এই জাতীয় জাতিগোষ্ঠীগুলো কিন্তু এখানে আছে। এবং আপনারা দেখেন এই তো 2024 সালে এসে সর্বপ্রথম খুমি কমিউনিটিদের মধ্যে একমাত্র মেয়ে তংশৈখুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে বিভাগে ভর্তি হয়েছে। তো এবং এইটা আপনি চিন্তা করে দেখেন যে এটা এই 2024 সালে একটা জাতিগোষ্ঠী থেকে একমাত্র মেয়ে সে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, এটা 2024 সালে এসে। এবং এটা আমরা যে নারীর ক্ষমতায়নের কথা বলছে, ধরেন দীর্ঘ 16 বছর যে আওয়ামী লীগ সরকার যে বৈষম্যহীনের কথা বলছে, যে নারী পুরুষদের সমান অধিকার, এটাকে কাছাকাছি নিয়ে আসছে, এটাকে সমান অধিকার, নারীদের সম অধিকার নিশ্চিত করছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কতটা, এটা শুধুমাত্র সমতলের ক্ষেত্রে হয়তো বা আপনারা এই সুবিধাভোগী, আপনার পাহাড়ের ক্ষেত্রে এখনও দেখেন আপনারা মেয়েরা, পাহাড়ি মেয়েরা কতটা পিছায় থাকলে একটা জাতিগোষ্ঠী থেকে একমাত্র একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সেটা এবার 2024 সালে এসে। এবং এটা আপনার বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ হিসেবে মনে হয় না যে তারা কতটা বঞ্চিত, তারা কতটা নিপীড়িত, কতটা শোষিত এবং কোন অবস্থাটায় তারা আছে। এবং সে একটা ভালো ফ্যামিলির মেয়ে বলে, মানে ভালো ফ্যামিলি বলতে বোঝাচ্ছি যে তার বাবা খুমি কমিউনিটির মধ্যে প্রথম সরকারি চাকরিজীবী ছিলেন, তার বাবা অনেক আগে মারা গেছেন, 10 বছর আগে আরও মারা গেছেন 2014 সালের দিকে। এবং তার বাসা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়, ওখান থেকে আরও ভিতরে যেতে হয়, অনেক দূর, সাঙ্গু নদী ধরে যেতে হয়। এবং সে যে তার বাবা মারা গেছে, তার মাই কিন্তু বাচ্চা কাচ্চাদের মানুষ করছে। তার 2টা ভাই কিন্তু খুমি কমিউনিটির মধ্যেই, এবং তার 2টা ভাই, একজন ভাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একটা বোন সেন্ট জোসেফে পড়ে। তাহলে চিন্তা করে দেখে, তারা 4 ভাই বোন, 4 জনই শিক্ষিত। এবং ওই যে বাবা শিক্ষিত, ওই জায়গা থেকে এই জায়গাটাতে, কিন্তু অন্য কতটা ফ্যামিলি আসলে তারা অনেক স্ট্রাগল করে কিন্তু আজকে এই জায়গায় আসছে। এখন তাহলে সাধারণ যারা আরও একেবারেই পিছিয়ে পড়া, একেবারেই মানে সবাই তো পিছিয়ে পড়া, কিন্তু ওনার বাবা শিক্ষিত ছিলেন, ওনার বাবা সরকারি চাকরি করছেন, ওনার মা এটা বুঝতে পারছেন যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাতে হবে ওই জায়গা থেকে, এবং আজকে তংশৈখুমি কিন্তু এই কারণে কিন্তু এই জায়গায় আসছে। কিন্তু আপনারা দেখেন সাধারণ মানুষের, প্রতিটা মানুষের যে শিক্ষার অধিকার, সেটা কতটুকু মানে পাহাড়ের ক্ষেত্রে এটা একেবারেই শিক্ষার অবস্থা ভয়াবহ খারাপ, এবং কতটা তারা বঞ্চিত হলে আজকে 2024 সালে এসে তংশৈখুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে আরও যে অন্যান্য জাতিগোষ্ঠী, তাদের কী অবস্থা, চাক, এই জাতিগোষ্ঠীটার মানুষদের কী অবস্থা।
পাংখুয়াদের কী অবস্থা, লুসাইদের কী অবস্থা, আরও যে ভিতরে খিয়াংদের কী অবস্থা, মোরোদের মধ্যে অল্প কিছু ছেলেমেয়ে ইউনিভার্সিটিতে গেছে, অথচ মোরো কিন্তু বিশাল বিশাল একটা জাতিগোষ্ঠী, হ্যাঁ, এবং সেই অনুযায়ী কিন্তু খুবই কম সংখ্যায় আমরা দেখতে পাই। এবং চাকমা মারমারা যতটুকু আগাইছে ততটা কিন্তু পাহাড়ের অন্য জাতিগোষ্ঠীরা কিন্তু তারা সেভাবে আগাইতে পারেনি। তার কারণটা কি, আজকেও আমরা দেখলাম যে প্রায় এই যে পাড়া কেন্দ্রগুলো আপনারা দেখেন, প্রাইমারি স্কুল আপনার সমতলে কতগুলো, এখানে প্রাইমারি এডুকেশনটাই ওখানে ভিতরে ঠিকঠাকভাবে নেই। সবার তো সামর্থ্য নাই হোস্টেলে এনে রাখায়, বাচ্চাকে পড়াশোনা করানো, দুর্গম অঞ্চল। এবং দুর্গম অঞ্চলে যদি আপনারা যদি এখন বলতে পারেন যে হ্যাঁ দুর্গম অঞ্চলে কীভাবে এই শিক্ষা সহায়তা দেওয়া হবে বা শিক্ষা, আপনাদের পাশে উদাহরণ আছে, আপনার দার্জিলিংয়ে দেখেন, আপনার কালিম্পংয়ে দেখেন, আপনারা ঘুরতে জানতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাহাড়ি রাজ্যে ঘুরতে জানতো, দেশে এবং দেশের বাইরে আপনার অনেক পাহাড়ি রাজ্যে ঘুরতে যান, তখন আপনারা দেখেন না তাদের বাচ্চা কাচ্চারা কীভাবে পড়াশোনা করে? আপনাদের চোখ কি তখন অন্ধ থাকে? আমি বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ হই, ক্ষুদ্র এই দেশের নাগরিকদের, সাধারণ নাগরিকদের কখনো আমি বলতে শুনি না যে পাহাড়ের শিক্ষা ব্যবস্থা এবং পাহাড়িদের এই যে শিক্ষাতে তাদের একটা অধিকার, এবং এই অধিকারটা কতটুকু নিশ্চিত হয়েছে, রাষ্ট্র কতটুকু নিশ্চিত করতে পারছে তাদের অধিকারটা এখন পর্যন্ত, সেটা নিয়ে কখনো আমি তাদেরকে প্রশ্ন তুলতে দেখিনি, তাদের কখনো কথা বলতে শুনি না। বরঞ্চ আজকে যে আদিবাসী কোঠা যেটা ছিল, যে কোঠাটা 5% ছিল, সে কোঠাটা কিন্তু এই যে কোটা সংস্কারের কথা ছিল, সে জায়গায় কোটা বাতিলের পর আজকে যে সরকার পতন হয়েছে, মূল জায়গাটায় কিন্তু এখনও নাই। মূল জায়গাটায় কিন্তু তারা কিন্তু এখনও আদিবাসী কোটা কিন্তু আরও কমায় 1% করে দিছে। আরে ভাই, যে জায়গাটায় আপনি প্রাইমারি এডুকেশন দেননি, যেখানে আপনি কোনো পাড়াতে, আপনার এখানে তো পাড়ায় 2 কদম হাঁটলে আপনি প্রাইমারি স্কুলে, তো এখন আমাদের বাচ্চা কাচ্চারা পড়েই না, আপনারা দেখবেন রিক্সাওয়ালার বাচ্চা কাচ্চারাও কিন্ডারগার্টেনে পড়ে। তো এই জায়গায় যখন এই অবস্থা করে রাখছেন, অন্যদিকে পাহাড়ে আমরা দেখতে পারি মাইলের পর মাইল হাঁটবেন আপনারা কিন্তু পাহাড়ে কিন্তু আপনার প্রাইমারি স্কুল দেখতে পারবেন না। কিছু পাড়া কেন্দ্র আছে, সে পাড়া কেন্দ্রগুলো এটা এনজিও পরিচালিত, এবং সেটা তারা কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা তো এনজিওদের দায়িত্ব না, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের সে এই দেশের নাগরিক হিসাবে তার যে মৌলিক অধিকারগুলো, সে মৌলিক অধিকারগুলো কিন্তু সুনিশ্চিত করার কথা রাষ্ট্র এখানে কতটুকু দায়িত্ব পালন করতেছে, এবং ইতিপূর্বে কতটুকু দায়িত্ব পালন করছে, এবং এখন কতটুকু দায়িত্ব পালন করতেছে এখন বর্তমান, সেটা কিন্তু আমাদের ভাবার কিন্তু অবকাশ আছে। আমরা কিন্তু এটা নিয়ে ভাবি না, বা এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। কেন কথা বলতে চাই না আমি জানি না। শিক্ষিত সমাজেরা তারা শুধুমাত্র নিজেদের বৃহৎ জাতিগোষ্ঠী হিসাবে তারা শুধু নিজেদের আখের গোছানো, নিজেদের অধিকার, নিজেদের কি হচ্ছে না হচ্ছে, এইটা নিয়েই তারা ব্যস্ত। তারা কিন্তু এর বাইরে কিছু চিনে না, এর বাইরে কিছু জানে না, এর বাইরে কোনো কথা বলে না। তারা শুধু নিজেদের, এতটাই স্বার্থপর তারা শুধু নিজেদের কথা বলে। তারা কখনো লজ্জা পায় না যে তংসুই খুমির মতো একটা আমার দেশের একটা জাতিগোষ্ঠী, যে একটা আলাদা জাতিগোষ্ঠী, সে বাঙালি দেশ, তার আলাদা একটা সে স্বতন্ত্র জাতিগোষ্ঠীর মানুষ, সে তার মধ্যে থেকে মাত্র 2024 সালে এসে একটা মেয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তার মানে কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি এই 2024-এর আগ পর্যন্ত কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে দরজায় পা দিতে পারেনি। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনারা এখন বলতে পারেন যে হ্যাঁ, অনেকে আবার বলে যে পাহাড়িদের অধিকার বেশি দেওয়া হয়েছে, তাদের অমুক কোঠা আছে, তমুক কোঠা আছে। আরে ভাই, সেখানে আপনি প্রাইমারি এডুকেশনে নিশ্চিত করতে পারেননি, আপনার কোঠার হিসাব তো অনেক পরে। এবং আপনার বাচ্চা কাচ্চা সুস্থ সবল, আপনার সরকারি রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা আপনি পান, সকল সুযোগ সুবিধা পেয়ে আপনার বাচ্চা কাচ্চা, আর যাদেরকে কোনো রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় না, যারা পিছায় আছে, তাদের বাচ্চা কাচ্চা দুইজনকে একসঙ্গে ফাইট করতে দিবেন? আমি কোটা সংস্কারের আন্দোলন থেকে, যে এই আন্দোলনটা শুরু হয়েছে, আমি আবার ওই পূর্বের জায়গায় ফিরে যেতে চাই। এবং আমি এখনও মনে করি যে পাহাড়িদের সঙ্গে যে বৈষম্যটা করা হচ্ছে, আজকে যে বৈষম্য কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে, কিন্তু বৈষম্য কিন্তু তারা এখন নিজেরাই করতেছে। তারা কিন্তু চরম বৈষম্যমূলক আচরণ করতেছে, এবং এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক এবং ঘৃণার একই সঙ্গে। এবং তাদের এই আচরণ অবশ্যই তাদের এসব নিয়ে ভাবতে হবে, এবং আবার এই ব্যাপারগুলো নিয়ে এবং সুশীল সমাজের এসব নিয়ে কথা বলতে হবে, এবং যারা বিবেকবান মানুষ আছেন এই দেশে, তাদেরকে এসব নিয়ে কথা বলতে হবে। পাহাড়ে আমাদের প্রতিটা বাংলাদেশে বাঙালি বাদে আরও 45টা জাতিগোষ্ঠী আছে। 45টা জাতিগোষ্ঠীর মানুষের কতটুকু আমরা মৌলিক অধিকার, আমাদের মতো সম অধিকার যতটুকু, ধরলাম আমাদের সামর্থ্য খুবই অল্প, ছোটো দেশ, আমাদের সামর্থ্য খুবই অল্প, কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী আমার বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ যতটুকু অধিকার পাচ্ছে, ততটুকু অধিকারকে আমি আমার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে আমি কি ততটুকু
ততটুকু অধিকার কি নিশ্চিত করতে পারছি? আমি যদি আজকে নিশ্চিত করতে না পারি, তাহলে এর দায় কার? এর দায় আমাদের সকলের। কারণ আমরা কথা বলতেছি না, এই লজ্জা আমাদের। তো অংশই কুমিকে স্যালুট, এবং সে বিশ্ববিদ্যালয়ে গেছে এবং আমরা তাকে অভিনন্দন জানাই, এবং আমরা চাই যে প্রতিটা জাতিগোষ্ঠী থেকে আমাদের ছেলেমেয়েরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ুক, তারা জীবনে ভালো কিছু করুক, এবং শিক্ষা সবার মৌলিক অধিকার, এবং দেশের সকল নাগরিকের সকল ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যের অবসান হোক, এবং পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকেও যেন প্রতিটা শিশু তার শিক্ষার অধিকারটুকু তার সুনিশ্চিত হয়, এটাই কামনা করে আজকের মতো এখানে রাখলাম। শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন।